আপনারা জানেন নাচল থানার মল্লিকপুরে গত 17 তারিখে রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুইজনকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আমরা এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছি। গতকালকে দুজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তার স্বীকারোক্তি দেওয়া তথ্য এবং আমাদের তদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী মল্লিকপুরে গত 17 তারিখে রাত 11টার দিকে অনুষ্ঠান শেষের দিকে তামিমের সাথে আসামি পক্ষের একজন তামিমের সাথে খুলশী গ্রামের কতিপয় ছেলেদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়, অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে পরবর্তী হাতাহাতি হয়। এই হাতাহাতি ঘটনাটি শেষ পর্যন্ত ওই ঘটনাস্থলের কাছেই মাছের বাজারের টি শেডের নিচ পর্যন্ত গড়ায়। সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারি এক পর্যায়ে শাহিনের হাতে থাকা চাকু দিয়ে সে কয়েকজনকে আহত করে এবং তার চাকুর আঘাতে দুজন নিহত হয়। এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক বিষয় ছিল না। এটি ছিল ওই ঘটনার ওইখানে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানের স্থলে ঝগড়াঝাটি এবং কথা কাটাকাটি কেন্দ্র করে। তবে খুলশী গ্রাম এবং মল্লিকপুর গ্রামের মধ্যে ইতিপূর্বে একটি ঘটনাকে কেন্দ্র করে একটু দ্বন্দ্ব চলছিল। সেটি হচ্ছে পেয়ারা বাগানে কাজ করতে গিয়ে শাহিন সালাম নামে একজন ব্যক্তির অশ্লীল ভিডিও ধারণ করে, যেটি ফেসবুকে দেয়। তখন থেকেই দুই গ্রামের কতিপয় কিশোরদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কারণটা দিকে তামিম সেখানে ঝগড়া লিপ্ত হয়। তখন তামিমের সাথে এবং শাহিন গ্রুপের সাথে সে মারামারিতে শুধুমাত্র শাহিনের সাথে একটা অস্ত্র ছিল। আমাদের তদন্ত এখন যেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ওই দিনই সবাই শেষ দিকে যখন না না ওটাতে যদি ভুলে যাই দিতে তখন এখন এক মাগে সিফাত আজকে তো সিফাত লড়াচড়া করবে না। বসেন। এই তো কিছু আর মামা খুব